التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. شباب الرسل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন এই কনকনে ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আমাদেরকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ আসার বসার কিছু কথা বলার এবং শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রাখছেন। কি বলেন? যে শীতের ভিতরে ফিলিস্তিনের শিশুরা, গাজার শিশুরা, একদিকে ঠান্ডা শীত, আরেকদিকে আবার জায়গায় গাজায় অনেক বর্ষা হচ্ছে, বৃষ্টি পড়তেছে, সেই তাঁবুর ভিতরে, তাঁবু কি পানিতে সব ভিজে গেছে, ডুবে গেছে। তো কতটা কষ্টের ভিতরে তারা আছে, কি বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালো লাগছে, এই শুকরিয়া আমরা সেটাই আমরা লোকেরা থাকি আদায় হবে। আমরা তো শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমাদেরকে যত ভালো রাখে আল্লাহর কাছে আমরা তত অভিযোগ তুলি যে আল্লাহ আমাদের ভালো রাখি না, এই দেয় সেই দেয়, নানান অজুহাত আল্লাহর কাছে আমরা পেশ করি। কি বলেন? কিন্তু আমাদের একবারও যোগ্যতা হয় না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। এই আলহামদুলিল্লাহ করার যোগ্যতা কয়জনের আছে বলেন? হ্যাঁ, কয়জনের আছে? কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছে, আরে ভাই ভালো নাই, এটা বলি না? এই ব্যবসার লস, বিভিন্ন চিন্তা ভাবনার ভিতরে আছে, কিন্তু এটা বলি না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আমি যদি কষ্টের ভিতরে যদি আমি থাকি আর আলহামদুলিল্লাহ যদি আমি বলি, আল্লাহ বলবে ফেরেশতারা দেখো আমার বান্দাকে আমরা এত বিপদ দিলাম, এত কষ্টের ভিতরে রাখছি, এই কষ্টের ভিতরে থাকিয়া বলে আলহামদুলিল্লাহ, যাও আমরা আল্লাহ ওই বান্দার সমস্ত বিপদ আপদ আমরা আল্লাহ দূর করে দিলাম। কি আমরা দূর করতে পারেন? সুখে রাখার মালিককে আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, পড়ানোর মালিক আল্লাহ, আমাকে অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ তো ভালো জানেন যে আমার জন্য আল্লাহ কি করলে আমার জন্য ভালো হবে, এটা তো আল্লাহ ভালো জানেন। আপনার থেকে আমার থেকে ভালো বোঝেন, জানেন এবং শোনেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ
বলবে, আমার ওই বান্দা বান্দিরা কোথায় যারা সব সময় সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি মালিককে বেশি বেশি শুকরিয়া আদায় করতেন। বিশাল ময়দানে মাহশারে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর থেকে ছোট্ট একটা জামাত দাঁড়াইবে, ছোট্ট একটা জামাত। ছোট্ট জামাত কেন? সবাই তো আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে না। এই সমাজ যদি ধরেন 1000 মানুষ বসবাস করে, এই 1000 মানুষের ভিতরে কতজন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন? কতজন মানুষ? ধরেন 5% কি বলে? আর অধিকাংশই মানুষ তারা শুকরিয়া আদায় করে না। তো ছোট্ট একটা জামাত দাঁড়াবেন, আল্লাহ বলবেন যাও তোমরা দুনিয়াতে আমি যেভাবে তোমাদেরকে রাখছি ঠিক সেভাবে তোমরা আমার শুকরিয়া আদায় করবা। আজ আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম, বিনা হিসাবে। আমরা আল্লাহ দ্বিতীয়বার ডাক দিবেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আছে কে? আল্লাহ আছে, তাদের সঙ্গে আল্লাহ আছে। ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা দুনিয়াতে বেশি বেশি সবর করবে, আল্লাহ বলবেন বিগাইরি হিসাব, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাও হিসাব বিহীন তোমরা জান্নাতে প্রবেশ করো। ধৈর্যকে আমরা সময় দেওয়ার যোগ্যতা আছে বলেন? হ্যাঁ, সময়ের যোগ্যতা নাই। নবীদের আদরে নবীদের জামানায় যখন কোনো বিপদ আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওযু করে সালাত দাঁড়ায় যাইতেন। সাহাবায়ে কেরামের উপরে কোনো যদি বিপদ আসতো, তারাও সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। যারা আল্লাহ আল্লাহ তারাও নামাজে দাঁড়ায় যেতেন। আর আমরা বিপদে পড়লে আল্লাহকে আমরা কি করি? সালাত করি, বলি মা আমার অসুস্থ, আমি বিপদের ভিতরে আছি, আমি নামাজ পড়ার সুযোগ পাই না। কি কথা বলে না? কি কথা বলে? অথচ বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। পৃথিবীর সব দরজা যদি বিপদের সময় যদি বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা কোনদিন বন্ধ হয় না। সে দরজা কোনটা? আল্লাহ দরজা। দুনিয়ার মানুষের রাত্রে 12টার সময় যান, সবচেয়ে আপনার কাছে মানুষ আপন মানুষকেও যদি ডাক দেন, সে বিরক্ত হয়ে যাবে। কি বলেন? বিরক্ত হয়ে যাবে। আপনি যার কাছে যাবেন বিরক্ত বোধ করবে। আর আল্লাহর দুনিয়ার মানুষ শুনে রাখো, রাত্র যত গভীর হয়, দুনিয়ার সব দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এমনকি দোকানপাট, অফিস, আদালত সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। আর রাত্র যত গভীর হয়, আমি মালিকের দরজা
তত বেশি খোলা থাকে, কত বেশি খোলা থাকে। রাত্র যত গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তখন বান্দাদেরকে ডাকেন, তোমাদের কার কি লাগবে, কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সব আবদার আমি আল্লাহ পূরণ করে দিব, সব পূরণ করে দিব। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে করুণা জপিও তখন, প্রভুর করুণা যদি পাই বারে চাই, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাই। গভীর রাতে উঠে আল্লাহর যদি করুণা আর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে গভীর রাতে শোনা থাকা যাবে না। আল্লাহর সাথে কালেকশন লাগাও, আল্লাহর সাথে কালেকশন লাগায়া তোমার যা চাওয়া পাওয়া হয়েছে সব তুমি পূরণ করে দাও, সব পূরণ করে দাও। আপনি ইতিহাস করে দেখেন, যত আল্লাহরা দুনিয়ার ভিতরে যত আল্লাহরা হয়েছে, আপনি প্রত্যেকের জীবনী করে দেখেন, ইতিহাস করে দেখেন, একজন কান্না ব্যতীত আর শেষ রাতে ইবাদত ব্যতীত একজন আল্লাহওয়ালা হতে পারে না, একজন আল্লাহওয়ালা হতে পারে না শেষ রাতে কান্না ব্যতীত। বলতে পারেন হুজুর শেষ রাতে হুজুর আমাদের তো করতে পারি না ঠান্ডার কারণে, কি বলে? হ্যাঁ, ওর তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ তো আদায় করতে পারি না, কি বলে? আরে ভাই, আপনি যদি মুসল্লি দেখতে চান, প্রকৃতি মুসল্লি কারা, তাহলে হুজুরের নামাজে দেখতে হবে, কি বলে? হ্যাঁ, আপনি টেস্ট পরীক্ষায়, ডিভিশন পরীক্ষা আপনি বইয়ে নিয়ে রাস্তায় পাস করছেন, কিন্তু ফাইনাল পরীক্ষায় আপনি 33 পাওয়া পাস করেন নাই, আপনি ফেল না পাস করেন, ফেল না। তো আপনার আসর, জোহর, মাগরিব, এশা এর নামাজ তো কষ্ট নাই, আর ফজরের নামাজ তো সবচেয়ে বড় কষ্ট। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত এশা এবং ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম মুনাফিকের ফেতর থেকে আল্লাহ কেটে দিবেন, সুবহানাল্লাহ, মুনাফিকের ফেতর থেকে। কারণ মুনাফিকের এশার নামাজ আর ফজরের নামাজ তাদের জন্য কষ্টকর, তারা পড়তে পারে না। এক আল্লাহ ওনার কাছে প্রশ্ন করেছে যে শায়েখ, ফজরের নামাজের বাতাসে, ফজরের নামাজের পরে দেখবেন একটা শীতের একটা বাতাস বয়ে যায়, কি বলে? হ্যাঁ, শীতের একটা বাতাস বয়, যখন শরীরে লাগে মানে একবার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো তাকে প্রশ্ন করা হলো, কেন এটা, এই আলামত কেন? বলে ফজরের নামাজের পরে আর ফজরের নামাজের সময় মুনাফিকের নাকে, তাদের নাকের শ্বাস নিঃশ্বাস এগুলো ফজরের নামাজে থাকে না, কেন তারা তখন ঘুমায়, এগুলোতে বাতাসটা এত শীতল এবং আত্মাটা দেহটা প্রশান্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আপনি যদি একাধিকবার ফজর নামাজ ত্যাগ করতেই থাকেন, এটা ভয়াবহ, এটা তো ভয়াবহ একটা আলামত। হাদিস শরীফের ভিতরে আছে, যারা নিয়মিত ফজর নামাজ কাজা
জামাতে আসে না, দাজ্জালের ফিতনার জন্য তোমরা ভয়াবহ, তোমরা ভয় করো। কারণ যারা ফজরের নামাজ ঠিক মতো জামাতে পড়তে পারে না, দাজ্জালের ফিতনা তাদেরকে গ্রাস করে ফেলতে পারে। কি বলেন? ঠিক। অনেকে বলতে পারেন হুজুর বাড়িতে পড়ে নেই। আরে ভাই, বাড়িতে পড়ে না, একটা নামাজের সাথে জামাতে নামাজ কতগুলো সওয়াব বেশি বলে? 27 গুণ বেশি সওয়াব। 27 গুণ। আপনি বাড়িতে নামাজটা পড়বেন, আপনার কেরাত অশুদ্ধ, কি বলে? আপনার কেরাত সুবিধা, সূরা কেরাত সুবিধা, আপনার নামাজ কবুল হচ্ছে কিনা আপনি জানেন না, কিন্তু জামাতের সাথে যদি আপনি নামাজটা পড়তে পারেন, আপনার ইমাম, আপনার কেরাত ইমামের কেরাত, কি বলে? আপনার কেরাত ইমাম পড়তেছে, আর জামাতের ভিতরে যদি একজনের নামাজ কবুল হয়ে যায়, তাকে গ্রহণ করে সকলের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলের নামাজ। আর অনেক ফজিলত থেকে বঞ্চিত যায় জামাতে আসে না, কি বলে? অনেক ফজিলত থেকে, অনেক ফজিলত থেকে যখন ইমাম সূরা ফাতিহা শেষ করে যখন আমিন বলে, মুসলিমরা কি বলে? আমিন বলে। ওই ইমামের সাথে সাথে ফেরেশতারা আমিন বলে। ওই যাদের আমিন, ফেরেশতাদের আমিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাদের পিছনের সূরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তো এটা কি একটা নামাজ পড়লে ফজিলত অর্জন হয়? হ্যাঁ, কথা বলে অর্জন হয়। এজন্য জামাতের সাথে নামাজ পড়তে হবে। এই মসজিদ কাদের জন্য? পুরুষের জন্য বানাইছে না? পুরুষ মসজিদে আসিয়া জামাতে নামাজ পড়বে, আর মহিলারা বাসায় নামাজ পড়বে। কি বলে? হ্যাঁ, বাড়িতে নামাজ পড়বে, সুন্নাত নামাজ বেশি বেশি, নফল নামাজ কোথায় পড়বে? বাসায় পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের বাসায় বাড়িতে তোমরা কবর বানাবে না। এই কথার অর্থ কি? তোমাদের নফল নামাজ তোমরা বেশি বেশি বাসায় পড়বা, কবরে কোনো নামাজ পড়া হয় না। আর যাদের বাসায় নামাজ পড়া হয় না, পুরুষ নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে না, ওই কবরের মতো কবরের সাথে আর ওই ঘরের ভিতরে কোনো পার্থক্য করবে না। হ্যাঁ, গোরস্থানে নামাজ হয় না, আপনার ঘরেও নামাজ হয় না, বাসায় নামাজ হয় না, কোনো পার্থক্য করবে? কোনো পার্থক্য নাই। যে ঘরে, যে ফ্যামিলিতে, যে সংসারে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ওয়াজিফা নাই, নফল ইবাদত নাই, দান সদকা নাই, ওই ঘরে, ওই ফ্যামিলিতে কোনোদিন কি বরকত আসবে? কথা বলে কখনো আসবে না। যে মা কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, রোজা থাকে না, পর্দা করে না, ওই মায়ের পেট থেকে কি কোনোদিন নেককার সন্তান আশা করা যায়? আমরা বলে কোনোদিন নেককার সন্তান আশা করা যায়? বলে কোনোদিন আশা করা যায়। যে বাবায় নামাজ পড়ে না, যে বাবায় দিন মানে না, যে বাবায় হালাল হারাম তরুজ করে চলে না, মিথ্যা করে দেয়, মানে বেজায় দেয়, মানুষের সাথে প্রতারণা করে, ওই বাবার ওরস থেকে কোনোদিন নেককার সন্তান আশা করা যায়? হ্যাঁ, কোনোদিন আশা করা যায় না। আমাদের ইবাদত কবুল হবে কি না? আমাদের তো রিজিকের ভিতরে ভেজাল। আমরা যে রিজিক খাই, ইবাদত করি, এই রিজিক কি বলে? রিজিকে ভেজাল। আমাদের রিজিকে ভেজাল। বলতে পারেন হুজুর, এগুলি প্রয়াস হইল, এগুলি প্রয়াস, কি বলে? এগুলি প্রয়াস। এজন্য আসুন, প্রতিটা মা বাবা চাই যে আমার সন্তান যদি একটা সন্তানকে, কি বলে? প্রতিটা মা বাবার আশা করে। তো ভাই, আপনাদেরকে বলবা, আপনি যদি নিজে নামাজ না পড়েন,
আপনি যদি আল্লাহর হুকুম পালন না করেন, কথাগুলো দিলের কানটা শোনেন, তাহলে আপনার সন্তান কি নেককার হবে বলেন? হ্যাঁ, কিভাবে নেককার হবে? আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজে আপনার চোখের পানি ঝরাইতে হবে। তাহাজ্জুদ নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। স্বামী স্ত্রীর দুজন শেষ রাত্রে জাগবে, ভালোভাবে উযু বানায়া জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বে। সময় বেশি থাকলে 4 রাকাত নামাজ পড়বে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, হায় আল্লাহ, আমার সন্তানকে নেককার বানাও। আমার সন্তান, ভবিষ্যতে যে সন্তান আসবে তাদেরকে তুমি নেককার বানাও। তুমি সন্তান দিয়েছ আল্লাহ, তুমি হক্কানি আলেম বানাও, কোরআনে হাফেজ বানাও। হায় আল্লাহ, চোর বদমাশ এরকম সন্তান তুমি আমাকে দিও না। আপনি বুঝলেন, যে মা বাবার সন্তান তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিভিন্ন নেশার ভিতরে লিপ্ত, অন্য বেগানা নারী মেয়েদেরকে ভিজিট করে, এই মা বাবা কি শান্তিতে আছে বলে? হ্যাঁ, এই মা বাবা কি শান্তিতে আছে বলে? এই মা বাবা কি সবাই গালি দেয় যে এরকম একটা কুলাঙ্গার সন্তান কে জন্ম দিয়েছে? কি বলে? কে জন্ম দিয়েছে? এই সন্তানের তো কোনো দোষ না, এই দোষ হলো মা বাবা। কি বলে? দোষ কার? মা বাবার দোষ। এই মা বাবা এই সন্তানকে ছোটবেলায় দিন শিক্ষা দেয় নাই। কেমন দেখেন সবাই, সন্তানকে কি শিক্ষা দেয় নাই বলে? দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিখায় নাই, রাসূলের হাদিস শিখায় নাই, রাসূলের আদর্শবাদ বাড়ায় নাই। এই সন্তান যেতে মন চাই সেভাবে চলেছে, অদুষ্ট বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে। এই দুষ্ট বন্ধুদের সাথে আড্ডা দিতে 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 এই সন্তান এখন নষ্ট সন্তান পরিণত হয়ে গেছে। কি বলে? আগে তো দেখছেন আপনারা, একজন আলেম ওলামা থাকলে, হাতে একটা বিড়ি থাকলে যুবক সন্তানরা ফেলে দিত। হ্যাঁ, কোন মুহূর্তে রাস্তাটা হাইটা গেলে ওই মুহূর্তের সামনে দিয়া আগের যুবকরা হাঁটতো না। আর এখন মসজিদের ইমাম বলেন, খতিব বলেন, আলেম বলেন, একজন নামাজি ব্যক্তি বলেন, তার পাশে বসে বিড়ি খায়, আর আলেমের সামনে আবার দরিদ্র আছে না নাই? হ্যাঁ, এরকম অভাব নাই সমাজের ভিতরে, এতটা নষ্ট হয়ে গেছে। কি বলে? একটাই কারণ হলো দিন শিক্ষায় অভাব। আমার একটাই বলে, হুজুর বুড়া মানুষকে এরূপ করেনি, এরূপ সাথ দিতে হয়, এর যে কথা বলছে এরূপ সাথ দিতে হয়। এই বাবা হইল এই সন্তানের জন্য শত্রু। ঠিক না? ঠিক বলে? এই বাবা হইল সন্তানের শত্রু। যে বাবা বলে, মা বলে যে একটু করেন যুবক মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে। আরে বাপ, তোমার সন্তান যে বড় হওয়া পর্যন্ত তোমার সন্তান যে বাঁচবে, তুমি যে বাঁচবে, এতটুকু গ্যারান্টি আছে বলে? এতটুকু গ্যারান্টি নাই। যে দেখেন শত শত যুবকের লাশ ইদানে বাইক অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে, যত জায়গায় আপনারা মৃত্যুর সংবাদ শুনতে পান, বুড়া মানুষের খুব সংবাদ কম, ওই জায়গায় মারা গেছে যুবক, এখানে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে যুবক, এখানে যুবক মারা গেছে। কি বলে? শুধু মৃত্যুর আওয়াজ তাদের, যুবকদের মৃত্যুর সংবাদ যুবকের। এজন্য আমাদের জীবনকে সুন্দর করতে হইলে আমাদের কোরআনের পথে
ফিরে আসতেছে আমাদের বিকল্প আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আপনার দুনিয়ার ভিতরে দুনিয়ার মানুষের বানানো আদর্শকে আপনি কোনোদিন আপনার সন্তানকে আদর্শবান বানাইতে পারবেন না। কোরআনের শিক্ষা ছাড়া আপনার সন্তানকে আদর্শবান বানানোর আর দ্বিতীয় কোনো বিকল্প আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নাই। কারণ এই কোরআনের ছোঁয়াতে সাহাবায়ে কেরাম তারা সেই জাহেলিয়াতের যুগে সে মানুষগুলো কেমন ছিল, যারা উলঙ্গ হয়ে যারা বাইতুল্লাহ তওয়াফ করত, এটাই মনে করত তাদের কাছে দিন। যারা কুকুরের মতো আমাদের রাস্তাঘাটে নারী পুরুষ জেনা করত, মেলামেশা করত, আর ওই যুগে কন্যা সন্তানকে হত্যা করা হইত, জীবিত দাফন করা হইত। এই বর্বর যুগের মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছোঁয়াতে ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। তাদের নামের পিছনে কি লেগে গেছে? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে যারা গ্রহণ করে নাই, যারা আদর্শকে মানতে পারে নাই, তারা চিরতরে তারা অভিশপ্ত, তারা ধ্বংস হয়ে গিয়েছে। আবু জাহেল চেয়েছিল যে ইসলামের বাতি নিভিয়ে দিবে, আবু লাহাব চেয়েছিল যে মুহাম্মদকে যদি আমরা দমা দিতে পারি আর ইসলামের বাতি যদি আমরা নিভিয়ে দিতে পারি তাহলে আমাদের এই মিশন সাকসেস হবে, আমরা এই মিশন আমাদের সাকসেস হবে। কিন্তু আল্লাহ বলে ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোমরা বাতি নিভাইবা কিভাবে? আমি আল্লাহ যেই বাতি আমি আল্লাহ জ্বালাই, ওই বাতি নিভানোর ক্ষমতা শক্তি পৃথিবীর কোনো কারো নাই। কি বলে? আপনারা ভয় পেতে পারেন যে হুজুর আমাদের কাছে তো অস্ত্র নাই, আমাদের কাছে তো বিমান নাই, যুদ্ধ বিমান নাই, কামান নাই, আমাদের সেনাবাহিনী কম, আমরা দুর্বল। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই যে মুসলমানের কাছে যে অস্ত্র আছে আমেরিকার কাছে সে অস্ত্র নাই, ভারতের কাছে সে অস্ত্র নাই, চীনের কাছে সে অস্ত্র নাই। আমাদের একটাই অস্ত্র আছে, সেটা হলো ঈমান। এই মুসলমানের ঈমানের কাছে পৃথিবীর সমস্ত শক্তিগুলো পরাজিত হয়ে যায়। ঠিক না? হ্যাঁ, আমরা বদর ইতিহাস করে 1000 মোকাবেলায় 313 জন তারা মধ্যে মুজাহিদ ছিল, তাদের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে যুদ্ধ বিমান ছিল না, তাদের কাছে একটাই ছিল ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আর আল্লাহ বলেন যারা আমার প্রতি বিশ্বাস রাখে, যারা ঈমানের শক্তি নিয়ে আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আগায় আসে, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা পাঠায়া আমি আল্লাহ তাদেরকে গায়েবী সাহায্য আল্লাহ করি। কিন্তু আমাদের কাছে কি ঈমান দুর্বল, আমাদের ঈমান কি বলে দুর্বল, আমাদের ঈমান দুর্বল। করোনার সময় দেখা গেছে যে আমাদের ঈমান কেমন, কি বলে? ওই যে বলে দিয়েছে যে পাশাপাশি দাঁড়ানো যাবে না, কারো হাতের সাথে মুসাফা করা যাবে না, তাহলে তোমার মরণ হবে। আপনি দেখেন যে কয়জন নামাজি মানুষ মারা গেছে, কয়জন ইমাম মারা গেছে, কয়জন মুয়াজ্জিন মারা গেছে, কয়জন মুসল্লি মারা গেছে বলেন তো? বেশিরভাগ তো মারা গেছে নাস্তিক বেঈমান, যারা ইসলামের দুশমন তারা বেশি মারা গেছে, নাস্তিকগুলো মারা গেছে, বেঈমান মারা গেছে, খাঁটি মুসলমান একজন মারা নাই। আমরা তো মাস্ক ব্যবহার করি নাই, আমাদেরকে মাদ্রাসা দৌড়ার সময় বন্ধ করতে পারে নাই, আমরা তো মাদ্রাসায় পড়ছি, আমরা মুসাফা করছি, আমরা মানুষের সাথে উঠাবসা করছি, আমাদের তো করোনায় হয় নাই। আরে করোনার মালিক কে? করোনায় তো মারতে পারে না, মোদি তো আমাদেরকে মারতে পারে না, আমেরিকা তো আমাদেরকে মারতে পারে না, রাশিয়া তো আমাদেরকে মারতে পারে না। এই রাশিয়ার মালিক কে? হ্যাঁ, সারা পৃথিবীর জমিনের মালিক কে? সকল বাদশার বাদশা কে?
সেই নামরুদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি যুদ্ধ করার ঘোষণা করেছে। মুসাকে বলছে যে তোমার সাথে তো যুদ্ধ করলাম, এখন তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ করতে বলেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কার সাথে যুদ্ধ করবে? আল্লাহর সাথে যুদ্ধ করবে। বলে 3 তারিখ ধার্য করে, বলে তোমার তারিখ তুমি ধার্য করো, আমার আল্লাহ রেডি আছে। আমার আল্লাহ কি রেডি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাহিনী পাঠাইছেন, অস্ত্র পাঠাইছেন। কি আপনারা বুঝেন না? কি পাঠাইছে? আল্লাহ তো বিশাল বাহিনী পাঠাই নাই, আল্লাহ মশা পাঠাই দিয়েছে। মশা যাও বলে মশা পাঠাইছে, মশা আমার সাথে হবে। সবাই মশার কামার খেয়ে দৌড়ায়, নমরুদ দৌড় দিছে। যখন দৌড় দিছে, নাকের ভিতরে একটা ল্যাংড়া মশা আল্লাহ ঢুকে দিছে। হ্যাঁ, এই ল্যাংড়া মশাকে আল্লাহ সাইজ করছে। ফেরাউন আল্লাহ নিউটনের সুনা মারছে, আবু জাহেল আল্লাহ সাইজ করছে। যুগে যুগে যারা ইসলামকে নিভে দেওয়ার জন্য যারা পায় তারা করছে, সবাই ধ্বংস হয়েছে। কিন্তু ইসলাম অতীতে ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামের সাথে লাগতে আসবে তারা ধ্বংস হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম কিন্তু ধ্বংস করতে পারবে না। আল্লাহ বলে তোরা ধ্বংস হবে, কিন্তু আমার এই দিনকে আমি আল্লাহ হেফাজত করব। আরে ভাই শুনেন, হয়তো ইসলাম আপনাকে নিয়ে বিজয় হবে, আমরা আপনাকে ছাড়া ইসলাম বিজয় হবে, কিন্তু আপনি ইসলামকে ছাড়া কোনোদিন বিজয় হইতে পারবেন না। ঠিক না? ঠিক। আমার কথা বুঝে আসে? ইসলামকে ছাড়া আপনি বিজয় অর্জন করতে পারবেন না। আরেকটা ছোট্ট মেশিন দিয়ে আমি বয়ান ছেড়ে দিচ্ছি। কাগজের নৌকা দিয়া, কাগজের নৌকা বুঝেন? ছোটবেলা বানাইছেন না? বানায় তো খেলা করছেন। কাগজের নৌকা দিয়ে কোনোদিন কি নদী পার হওয়া যায়? হ্যাঁ, এত খেয়াল না। কাগজের নৌকা দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায় না। আজ একদল বলে যে আলেমরা কি বোঝে, আলেমরা তবলীগে কি বোঝে, আলেমরা দাওয়াতে কি বোঝে, আলেমরা পয়সাগুলা দিচ্ছে, কি বলে না? হ্যাঁ, আর আলেমরা তো 1200 দিচ্ছে। ঠিক না? ঠিক বলে। আমরা 12 বছর মাদ্রাসায় পড়ি, আমরা দাওয়া হাদিস পাস করি। যারা আলিয়া মাদ্রাসা পড়ে কামিল পাস হয়, যারা দেখেন তারা 5 বছর পড়ে, 16, 17, 20 বছর পড়া লাগে। আর তোমরা 1 সিল্লা 2 সিল্লা দিয়ে আসে বলে আলেমরা কি বোঝে? আর তুমি যে সূরা ফাতিহা সহি করে পড়তে পারো, এই সূরা ফাতিহা কার থেকে শিখছো? ওই আপনি কি যা শিখছি, ওই জিম্মাদার কাছ থেকে, ওই জিম্মাদার কাছ থেকে শিখছে। কথা বলে সে কার থেকে শিখছে? যে ফাজাইল কিতাব পড়ে, কিতাব কি লেখছে? এই ছয় সূরা এটা কারা বানাইছে? কেমন কথা বুঝতে পারছেন? তা আমার কথা শুনেন, কাগজের নৌকা দিয়া যেমনি ভাবে নদী পার হওয়া যায় না, যারা আলেমদেরকে মাইনাস করে, যারা দিন বিজয় করতে চায়, দিন প্রচার করতে চায়, কাগজের নৌকাতে যেমনি ভাবে নদী পার হওয়া যায় না, আলেমদেরকে মাইনাস করে, কোনদিন তোমরা দিন বিজয় করতে পারবে না, দাওয়াত তাবলীগের কাজ করতে পারবে না। কি বলে? এজন্য আমরা আপনাদেরকে দুশ্মন বলে? হ্যাঁ না, আলেমরা আপনাদের দুশ্মন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা কি বলেন হুজুর আপনাদের পা গায়ে দেন, আপনাদের পা ধরতে আমরা রাজি আছি, তবু হক পথে ফিরে আসেন, সঠিক পথে ফিরে আসেন। কারণ কোনদিন আপনাদের আলেমরা গালি দেয় নাই। আমরা তো দিনের সাথে কথাগুলো বলি, যেহেতু আমরা তো একটা জান্নাতে যেতে চাই না, আমিও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাইবেন। কারণ যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই। সে কি বলে? সে আমার ভাই, সে আমার দরদের ভাই। এজন্য কথাগুলো বলি, কারণ আপনারা আমাদের দুশ্মন না, আমরা আপনাদের দুশ্মন না। এজন্য আসুন, যে কথাগুলো বললাম, আপনার কি কষ্ট পাইছেন? হ্যাঁ, কষ্ট না, কষ্ট পেলে মাফ করে দিবেন। বোঝাবার জন্য কথাগুলো বললাম, যে কথাগুলো বললাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আলাইনা মিনাল বালাগ। যারা পড়েছেন